দেখ, আজকে আমরা ক্যাপিটাল গেনের এমসিকিউ গুলো করাবো। কি আছে, প্রথম কোশ্চেন দিয়ে আরম্ভ করছি। হ্যাঁ, টপিক পড়া হয়ে গেছে, এমসিকিউ করা খুব ইজি হয়ে যাবে। আইডেন্টিফাই দ্য সেকশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট। বলছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় ক্যাপিটাল গেনের উল্লেখ আছে। একদম সোজা, ক্যাপিটাল গেন কত নম্বর ধারায় কত নম্বর ধারায় উল্লেখ আছে জানিস তো? 45 থেকে 55 বলেছিলাম না? তাহলে বলছি ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় ক্যাপিটাল গেনের উল্লেখ আছে? 45। দেখ, 45-এর 1 আছে, ওটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিন্তু লিখে দিলাম ইনকাম ট্যাক্সের অ্যাক্টের কত নম্বর ধারা ক্যাপিটাল গেনের উল্লেখ আছে? 45 থেকে 55 নম্বর ধারার মধ্যে। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে 45(1). ঠিক আছে, তো স্যার তাহলে 54, 54B, 50 এগুলো এক্সেমশন। এত নম্বর ধারা এক্সেমশন পাওয়া যায় ক্যাপিটাল গেনে, এক্সেমশন ছাড় পাওয়া যায়, এটা চাইনি। 2 নম্বর বলছে এনি প্রফিট অর গেইন অ্যারাইজিং ফ্রম ট্রান্সফার। বলছে একদম সুন্দর কোশ্চেন দিয়েছে। আমরা ক্যাপিটাল গেইন চার্টিং সিস্টেম করেছিলাম, কি বলেছিলাম? প্রিভিয়াস ইয়ারে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো প্রফিট হয়, সেটা কোন হেডে ট্যাক্সেবল হয়? ক্যাপিটাল গেইন হেডে বলেছিলাম। কি বলেছিলাম বুঝতে পারছিস ওটা কি বললাম? আমি আবার বলছি, প্রিভিয়াস ইয়ারে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো প্রফিট বা গেইন হয়, সেটা কোন হেডে ট্যাক্সেবল হয়? ক্যাপিটাল গেইন। এখানে জানতে চেয়েছি এনি প্রফিট অর গেইন অ্যারাইজিং ফ্রম ট্রান্সফার অফ আ ক্যাপিটাল অ্যাসেট হবে, ক্যাপিটাল অ্যাসেট হবে। ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো প্রফিট হয়, সেটা কোন হেডে ট্যাক্সেবল? ক্যাপিটাল গেইন। তাহলে এখানে যে শূন্যস্থান পূরণ দিয়েছে না, এখানে লিখতে হবে ক্যাপিটাল অ্যাসেটস। বোঝা গেল কোন অ্যান্সারটা? ক্যাপিটাল অ্যাসেটস। কোশ্চেন পড়ে বুঝতে হবে। দেখ এখানে কি আনসার হবে এটা মেন ফোকাস নয়, মেন ফোকাস কোশ্চেনের। বলছে জানিস, বলতে চাইছে কোন অ্যাসেট ট্রান্সফার করে, কোন অ্যাসেট ট্রান্সফার করে প্রফিট এবং গেইন হবে, এবং সেই প্রফিট আর গেইনটা ক্যাপিটাল গেইনে সেটা ট্রান্সফার হবে। কি অ্যাসেট ট্রান্সফার করতে হবে? ক্যাপিটাল অ্যাসেট। এখানে হবে কারেক্ট আনসার হবে ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, দেখ এখানে কি কি দিয়েছে? ফিকটিসিয়াস অ্যাসেট ট্রান্সফার করলে কি ক্যাপিটাল গেইনে ট্যাক্সেবল হবে? তারপর কারেন্ট অ্যাসেটস, তারপর হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, না এগুলো কিচ্ছু না, ক্যাপিটাল অ্যাসেটস। 3 নম্বর কি বলেছে? শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট মিন ক্যাপিটাল অ্যাসেটস হেল্ড বাই দ্য এসএসসি ফর নট মোর দেন কত মান্থ ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য ডেট অফ প্রিভিয়াস ডেট অফ ট্রান্সফার। আপনারা কি বলেছেন? জেনারেলি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে গেলে আমি কি বলেছিলাম? 12 মাস, 24 মাস আর 36 মানে অ্যাকচুয়ালি হচ্ছে মেন টপিকটাকে টার্গেট করে 36 মাস। মেন অ্যাকচুয়ালি 36 মাস, ওটাকে ভেঙে 12-24 করা হয়েছে। ঠিক আছে, 36 মাস। এখানে দেখ না, তুই কোশ্চেন পড়েও বুঝতে পারবি। 12 মাসের বেশি হলে লং, 12 মাসের কম হলে শর্ট। 24-এর বেশি হলে লং, 24-এর কম হলে শর্ট। 36-এর বেশি হলে লং, 36-এর কম হলে শর্ট। ওরা কি অপশন দিচ্ছে বল? স্যার 36, 40, 45, 48। যদি 40 দেয় তাহলে তো লং টার্ম হয়ে গেল, যদি 45 দেয় লং টার্ম হয়ে গেল, যদি 48 দেয় লং টার্ম হয়ে গেল, তো কি আছে? শর্ট টার্ম। শর্ট টার্ম কত হবে? স্যার 36। বুঝে গেলি ব্যাপারটা? নেক্সট, ইন দ্য কেস অফ এ শেয়ার বলেছে or any other security listed in stock exchange in India held by an SSE for not more than, শেয়ারের মেয়াদ কত বলেছিলাম? শেয়ারের ক্ষেত্রে লিস্টেড কোম্পানির শেয়ারের কত বলেছিলাম? 12 মাস। সেখানে কি লিস্টেড কোম্পানির শেয়ার বলেছে? দেখ হ্যাঁ, লিস্টেড কোম্পানির শেয়ার হবে 12 মাস। তাহলে কত মাসের বেশি হোল্ড করলে সেটাকে লং টার্ম বলবে? 12 মাসের বেশি হোল্ড করলে। বলছে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কত হবে? বলছে 12 মাসের বেশি যেন না হয়। তাই তো হবে কি রে? কোশ্চেন পড় না, ইংলিশটা ভালো, ইংলিশটা পড়, ইংলিশ ভালো করে পড়, তাহলে বুঝতে পারবি। বলি ইন দ্য কেস অফ শেয়ার অর এনি আদার সিকিউরিটি লিস্টেড ইন আ স্টক এক্সচেঞ্জ, মানে লিস্টেড কোম্পানি ইকুইটি শেয়ার বলেছে, লিস্টেড কোম্পানির শেয়ার বলেছে। ইন ইন্ডিয়া হেল্ড বাই অ্যান এসএসসি ফর নট মোর দ্যান বলেছে। এত মাসের বেশি বলেনি, বলছে এত মাসের বেশি হবে না, নট মোর দ্যান বলেছে। নট মোর দ্যান কত মাস? ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য ডেট অফ ইটস ট্রান্সফার ফর কনসিডারেশন অফ শর্ট টার্ম ক্যাপিটাল। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে গেলে লিস্টেড কোম্পানি শেয়ার মেয়াদ কত? 12 মাসের বেশি হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? লং টার্ম। তাহলে কত হবে স্যার? 12 মাস। 12 মাস, নট মোর দ্যান 12 মান্থ, নট মোর দ্যান 12 মান্থ। পাঁচেরটা বলছে কত নম্বর ধারায় ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার উল্লেখ আছে? এর চেয়ে সোজা কোশ্চেন হতে পারে না। তোরা শিখেছিস বল? বলছে কত নম্বর ধারায় ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের উল্লেখ আছে? এই দেখ, ডি নম্বর পয়েন্ট হবে 247, সেকশন 2 সাবসেকশন 47। এক্সাম্পল অফ ট্রান্সফার অফ অ্যাসেটস, মানে অ্যাসেট ট্রান্সফারের এক্সাম্পল কি হতে পারে?
এখানে কোশ্চেনটা পড়তে হবে, তো আগের দিন থিওরি দিয়েছিলাম, তো ওখানে পড়তে হবে। বলছে অ্যাসেট ট্রান্সফার এক্সাম্পল কি হতে পারে। প্রথমে বলেছে আ লিজ অফ মাইন ফর আ স্যালামি। ঠিক আছে, এটা হচ্ছে ছিল ক্যাপিটাল ট্রান্সফারের এক্সাম্পল, এই কোশ্চেনটা ছিল, এই পয়েন্টটা ছিল লিজ, লিজ অফ মাইন। ঠিক আছে, মাইন মাইন মানে বুঝতেই পারছি, মাইনটা লিজ নেওয়া হচ্ছে ফর আ স্যালামি, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের এক্সাম্পল। ঠিক আছে, ওই হাউ মেনি টাইপস অফ ক্যাপিটাল, ক্যাপিটাল ক রকমের হয়, দু রকমের, কি কি, একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ক্যাপিটাল, এর মধ্যে কোনটা ক্যাপিটাল অ্যাসেট। র ম্যাটেরিয়াল, না 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 ক্যাপিটাল অ্যাসেট নয়। পার্সোনাল মোটর কার, না 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 ক্যাপিটাল অ্যাসেট নয়। 7% গোল্ড বন্ড 1980, বল এটা কি ক্যাপিটাল অ্যাসেট? পড়েছিস তো থিওরি, ক্যাপিটাল অ্যাসেট পড়েছিলি তো, তখন কি লেখা ছিল আমি কি বলে গোল্ড বন্ড 1980, এটাও ক্যাপিটাল অ্যাসেট নয়, তাহলে ক্যাপিটাল অ্যাসেট কোনটা জানিস? আরবান এরিয়ার ল্যান্ড, শহরাঞ্চলের কৃষি, শহরাঞ্চলে যে জমি থাকে তাকে বলা হয় ক্যাপিটাল অ্যাসেট। এটা হবে। তারপর বলেছে কি ট্রানজাকশন হুইচ আর নট, এটা ক্রিয়েটেড না, এটা ট্রিটেড হবে, হ্যাঁ ট্রিটেড, ঠিক করে ট্রিটেড হবে। ট্রানজাকশন হুইচ আর নট ট্রিটেড অ্যাজ ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস। ঠিক আছে, বলছে কোন ধরনের মানে ক্যাপিটাল অ্যাসেট নয় বলতে চাইছে, বুঝিস তো, এর মধ্যে কি অ্যান্সার হতে পারে। থাকতো না ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার, মূলধনী সম্পত্তি হস্তান্তর, মানে কোন কোন গুলোকে মূলধনী সম্পত্তি হস্তান্তর বলে গণনা করা হয়, থাকতো না। তাহলে এখানে কি হবে, কনভার্সন অফ কোম্পানি বন্ড ইন্টু শেয়ার, কোম্পানির বন্ড যে শেয়ারে কনভার্ট করা হয়। ঠিক আছে, তারপর বলছে ট্রান্সফার অফ এগ্রিকালচার ল্যান্ড ইন ইন্ডিয়া বিফোর 1 মার্চ 1970, আগে দিন পড়েছিলাম এইগুলো, এইগুলোকে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলে গণ্য করা হয়নি। তাহলে তোকে পড়তে হবে কোন কোনগুলোকে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলে গণ্য করা হয়, এটা বলেছে কোশ্চেনটা। ঠিক আছে, সি হবে অ্যান্সার। এইগুলো যখন ওই বড় কোশ্চেন থিওরি পড়ে নিবি এমনি তো লেখা যাবে, কোশ্চেন এমন কিছু কঠিন না। 10 কি বলছে, শেয়ার হুইচ লিস্টেড ইন স্টক এক্সচেঞ্জ ইজ আ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, হোয়েন ইট ইজ হেল্ড বাই এসএসসি, তো বুঝেই গেছি অ্যান্সার কি হবে। কি হবে বল অ্যান্সার, বলেছে লিস্টেড কোম্পানির শেয়ার, লিস্টেড কোম্পানির শেয়ার শর্ট টার্ম হতে গেলে কি হতো, মেয়াদ কি ছিল, 12 মাসের কম হতে হবে, 12 মাস বা তার কম। তাহলে কি হবে 12 মান্থ অর লেস দেন ইট। এগারোটা, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া উইল বি ট্রিটেড, will be treated stock in trade, তাই তো, will be treated stock in trade of business or profession as long term capital asset when SSC hold। তাহলে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া একই কথা, তাহলে এটা কি করতে বলছে, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট 12 মাসের বেশি হতে হবে। 11টা হবে ডি। ঠিক আছে তো, আরে শেয়ার ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার মানে মিউচুয়াল ফান্ড একই 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 কনসেপ্ট, ঠিক আছে তো, তাহলে এটা কি হবে 12 মাসের বেশি হতে হবে, ডি 12টা। হুইচ অফ দ্য ফলোইং ট্রানজাকশন ইজ রিগার্ডেড অ্যাজ ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, এর মধ্যে কোনটা ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, এর মধ্যে কোনটা ট্রান্সফার অফ ক্যাপিটাল, কোন ট্রানজাকশনটা ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে, কোন ট্রানজাকশন ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে। বলছে এনি ট্রান্সফার অফ আ ক্যাপিটাল অ্যাসেট আন্ডার গিফট অর উইল, না এটা ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের মধ্যে পড়ে না। অ্যাকচুয়ালি ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের মধ্যে কোনটা পড়ে, যে সি, সিটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার, সি পয়েন্ট। পর কি লিখেছে, রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটালটা রিডিউস হয়ে যাচ্ছে কোম্পানির এন্ট্রেলিং পেমেন্ট টু দ্য শেয়ার হোল্ডার। ঠিক আছে, এটা হচ্ছে তোর ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের মধ্যে পড়ে। এবার বলছি আন্ডার হুইচ সেকশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় ট্রানজাকশন উইল নট বি কনসিডার ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, মানে বলছি ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে মানে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলে গণ্য করা হয়নি, সেটা কত নম্বর ধারায় বলা আছে, 13 নম্বর কোশ্চেন। ঠিক আছে তো, এখানে বলছে আন্ডার হুইচ সেকশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা হয়েছে যে ট্রানজাকশন উইল নট বি কনসিডার ট্রান্সফার অফ ক্যাপিটাল। আমরা ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করেছিলাম 2-47 ছিল ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার, বলছে এমন কোনো ট্রানজাকশন আছে যেগুলো ক্যাপিটাল ট্রান্সফার করে গণ্য করে, কত নম্বর ধারায় বলা আছে। ঠিক আছে, এটা
এটা 47 নম্বর ধারায় বলা আছে, 47 নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে। এটা কত নম্বর ধারা বলে? 46 47 দুটো ধারা, এখানে 47 দিয়েছে, দুটো ধারা, একটা 46ও আছে 47ও আছে, দুটো ধারায় বলা আছে। এখানে কারেক্ট অ্যান্সার হলো 47। আন্ডার হুইচ সেকশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, বলছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলা আছে? থিওরি লিখে এসেছে, শর্ট টার্ম লং টার্ম বল, কত নম্বর ধারায় শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কথা বলা আছে? শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলা আছে 242A, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস, ঠিক আছে। আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে 229A, ঠিক আছে। সেকশন গুলো দেখলি, সেকশন গুলো তো মুখস্থ হতো। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট তো থিওরি লিখে নিয়ে আসছিস না, স্বল্প মেয়াদী মূলধনী সম্পত্তি কত নম্বর ধারায় লেখা আছে, তো বলতে হবে স্বল্প মেয়াদী মূলধনী সম্পত্তি 242A, ঠিক আছে তো 242A, সেকশন 2 সাবসেকশন 42A, আর লং টার্ম 229A, ঠিক আছে, 2 সেকশন 2 সাবসেকশন 29A। 16, হোয়াট ডু মিন বাই ট্রান্সফার অফ ক্যাপিটাল? ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়? সেলকে বলা হয় ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, তারপর এক্সচেঞ্জকেও বলা হয় ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস, আবার ডিলিংকুইজমেন্টকেও বলা হয় হচ্ছে, তারপর সব করাই হবে কারেক্ট অ্যান্সার। বলছে ইফ এনি লস অ্যারাইজ ডিউ টু ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, বলছে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো লস হয় সেটা কোন হেডে ট্যাক্সেবল হয়? ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি লস হয়, আরে লাভ হলে তো ক্যাপিটাল গেনে আসে, তাহলে লস হলে ক্যাপিটাল গেন, লাভ হোক লস হোক ক্যাপিটাল গেনই আসে, ঠিক আছে। 17টা বুঝলি তো। স্টক ইন ট্রেড অফ বিজনেস আর প্রফেশন, বিজনেস আর প্রফেশনের যে স্টক ইন ট্রেডটা আছে এটা কি ধরনের অ্যাসেট? স্টক তো কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। বলছে হুইচ আর নট ইনক্লুডিং জুয়েলারি, ঠিক আছে তো। বলছে এর মধ্যে যে 4টে অপশন দিয়েছে, বলছে এর মধ্যে কোনটা জুয়েলারির মধ্যে পড়ে না। দেখি প্রথম পয়েন্টটা, অর্নামেন্ট মেড অফ গোল্ড, গোল্ড দিয়ে তুই অর্নামেন্ট মেড করে তৈরি করেছিস, এটা জুয়েলারির মধ্যে পড়ে, ঠিক আছে, এটা জুয়েলারির মধ্যে পড়ে। তারপর প্রিসিয়াস স্টোন সেইন ইনটু দা এনি ওয়ারিং, মানে কোন রকমের কোনো প্রিসিয়াস স্টোন বসিয়েছিস, বিভিন্ন রকমের তুই যে কোনো জিনিসের উপর প্রিসিয়াস স্টোন বসাতে পারিস, তুই হাতে আংটির উপর স্টোন বসাতে পারিস, গলায় চেনের উপর বসাতে পারিস, বা কোনো ভালো একটা ড্রেস পরেছিস সেই ড্রেসের উপর প্রিসিয়াস স্টোন বসাতে পারিস, এটাও কিন্তু জুয়েলারির মধ্যে পড়ে, ঠিক আছে। প্রিসিয়াস স্টোন হুইচ আর সেট ইন দ্য ফার্নিচার, কোনো প্রিসিয়াস স্টোন ওই ফার্নিচারে, এটাও কিন্তু জুয়েলারির মধ্যে পড়ে। কিন্তু এখানে বলেছে কোনটা জুয়েলারির মধ্যে পড়ে না। 7% গোল্ড বন্ড থিওরি করে এসেছিস, কোন কোনগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা হয় না, ঠিক আছে। জুয়েলারিকে তো ক্যাপিটাল অ্যাসেট বলা হয়, তাই না। তো বলছে 7% গোল্ড বন্ড 1980 সালের 7% যে গোল্ড বন্ড ছিল না, ওটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয়নি, মানে এটা জুয়েলারির মধ্যে পড়ে না, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে তো। কিছুক্ষণ আগেই লিখলি, আমি যে দিয়েছিলাম বাড়িতে লিখে আনতে বলেছিলাম, বলছে এমন কিছু অ্যাসেটের নাম লেখো যেগুলো ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা হয় না, তার মানে এই পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা ছিল তো। তাহলে এটা কি ক্যাপিটাল অ্যাসেট? না স্যার এটা ক্যাপিটাল অ্যাসেট নয়। তাহলে ক্যাপিটাল অ্যাসেট যেটা নয়, ক্যাপিটাল অ্যাসেটের মতো ট্যাক্স দেবে কম, এটা ক্যাপিটাল অ্যাসেট নয়। জুয়েলারি কি ক্যাপিটাল অ্যাসেট? কি ক্যাপিটাল অ্যাসেট নয়, জুয়েলারি ক্যাপিটাল অ্যাসেট। তাহলে এটা কি মনে হয় জুয়েলারির মধ্যে পড়তে পারে না? স্যার জুয়েলারির মধ্যে কি করে পড়বে? এখানে দেখ বাকি এ বি টি তিনটেই কিন্তু জুয়েলারির মধ্যে পড়ছে, এগুলো সব জুয়েলারির মধ্যে পড়ছে, এই পয়েন্টটা জুয়েলারির মধ্যে পড়ে। আমি আরো ভালো করে বলে দিতে পারি, এইগুলো কি, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বন্ড, এইগুলো তুই কিনতে পারিস, এগুলো পেপার হয়, এগুলো পেপার হয়। এইগুলো যেমন এইগুলো কি হচ্ছে, এগুলো তুই হাতে পাবি, ফিজিক্যালি পাবি না জিনিসগুলো, তুই দেখ এ বি ডি পয়েন্টটা পর, তুই ফিজিক্যালি এগুলো পাবি। কিন্তু 7.5% বা 7.5% গোল্ড বন্ড 1980, এগুলো পেপার হয়, পেপার বন্ড, এগুলো পেপার বন্ড। কি বললাম বলছি? পেপার বন্ড, তো এগুলো তোর কোনো এক্সিস্টেন্স নেই, এগুলো পেপার। তুই একটা ধর আংটি বানালি, ওটা তুই দেখতে পারবি হাতে নিয়ে, হার বানালি দেখতে পারবি, এগুলো তো পেপার নেই, এগুলো ফিজিক্যালি, কিন্তু এটা হচ্ছে পেপার বন্ড। বুঝতে পারলি তো কি বললাম? তাহলে তোকে মাথায় রাখতে হবে 7% গোল্ড বন্ড জিনিসটা কি, এটা হচ্ছে এমন একটা জিনিস, এটা কি বললাম, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না, তাই না। আমি যে লিখেছিলাম কোন কোন অ্যাসেট গুলো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না, তার মধ্যে এই একটা পয়েন্ট,
এই একটা পয়েন্ট। তাহলে যেটা ক্যাপিটাল এস এর মধ্যে পড়ে না তার উপর ট্যাক্স নেবে না স্যার? ট্যাক্স নেবে না। আর জুয়েলারি কি ক্যাপিটাল এস এর মধ্যে পড়ে? হ্যাঁ পড়ে। তার মানে বুঝতেই পারছি এটা ক্যাপিটাল এসেট নয়, জুয়েলারির মধ্যে পড়ছে না। কারেক্ট অ্যান্সার হবে সি। কি বললাম বুঝতে পারলি তো? মানে আমার প্রশ্নটা ভালো করে শোন। ওরা বলেছে এর মধ্যে কোনটা জুয়েলারির মধ্যে পড়ে না, তিনটে জুয়েলারির মধ্যে পড়ছে, কিন্তু এই পয়েন্টটা জুয়েলারির মধ্যে পড়ে না, জুয়েলারির মধ্যে পড়ে না। এবার বলছে একটা অঙ্ক দিয়েছে, আবির সরকার পারচেস করেছে একটা বাড়ি, যেটা কিন্তু কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম, একটা বাড়ি কিনেছে কবে দেখ? এপ্রিল মাসের 18-তে। বাড়িটা বেচে দিয়েছে ডিসেম্বর মাসের 19-এ। দেখ দেখ শোন শোন শোন, বাড়ি কিনেছে 18 সালে আর বাড়িটা বেচে দিয়েছে 19 সালে। বাড়ির মেয়াদ ক বছর বলেছে? 2 বছর। তা তুই 18-তে কিনে 19-এ বেচে 2 বছর হয়েছে, তাহলে এটা কি ধরনের ক্যাপিটাল আছে? শর্ট টার্ম হয়ে গেল অ্যান্সার। বলছে হাউ মাচ ট্যাক্স রেট অফ শর্ট টার্ম ক্যাপিটাল গেন। বর্তমানে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের উপর কত পার্সেন্ট ট্যাক্স রেট চলছে? 15%। আর লং টার্মের উপর 20%। 20%, যদিও এবছর নিয়ম চেঞ্জ হয়েছে, এবছর নিয়ম চেঞ্জ হয়েছে, এবছর তোর শর্ট টার্মের উপর করে দিয়েছে 20%। ঠিক আছে, এবার তোর জানার দরকার নেই, তারপরে যারা করবে তারা জানে, তোর জানবে। ঠিক আছে, তাহলে কি বললাম? শর্ট টার্মের উপর কত পার্সেন্ট বললাম বল? 15%। আর লং টার্মের উপর কত পার্সেন্ট? 20%। এখন লং টার্মের উপর 12% করেছে। রেজাল্ট ভালো করেছে তো? আগে করেছিল লং টার্মে, আগে যেটা 10 ছিল সেটা 12 করেছে, আগে যেটা 10 ছিল সেটা 12 করেছে। বুঝতে পারলি ব্যাপারটা? 10 যেটা ছিল চলবে, কমাবে, মনে হয় কমাবে ট্যাক্স, দিন যাবে তো ট্যাক্স বাড়াবে, ওটাই কমাবে। হাউ মাচ ট্যাক্স রেট অর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বলে দিলাম আমরা কত? 15%। হাউ মাচ ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন? 20%। শর্ট টার্ম ক্যাপিটাল লস ক্যান বি সেট আপ। আমি তো বলেছিলাম, আমি ডিফারেন্স পড়েছিলাম শর্ট টার্ম ক্যাপিটাল এবং লং টার্ম ক্যাপিটাল ডিফারেন্স। শর্ট টার্ম ক্যাপিটাল লস, ধর শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়েছে, ওটা সেট আপ করতে পারি কার সাথে? শর্ট টার্ম ক্যাপিটাল লস সেট আপ করা যায় শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সাথে এবং লং টার্ম ক্যাপিটাল গেনের সামনে। দেখ অপশন কি দিয়েছে। শর্ট টার্ম ক্যাপিটাল লস ক্যান বি সেট আপ এগেনস্ট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এগেনস্ট লং টার্ম ক্যাপিটাল গেইন। ঠিক, দুটো অ্যান্সারই কারেক্ট লাগছে। 3 নম্বর বলছে এগেনস্ট শর্ট টার্ম এন্ড লং টার্ম ক্যাপিটাল গেইন। তাহলে কি হবে? কারেক্ট অ্যান্সার কি মনে হচ্ছে? সি। বলছে লং টার্ম ক্যাপিটাল লস, অপশনই পড়বো না, অপশনই পড়বো না। লং টার্ম ক্যাপিটাল লস কার এগেন্সে সেট আপ করা যায়? লং টার্ম ক্যাপিটাল গেইন। অন্য কারোর সঙ্গে করা যায় না, অন্য কারোর সঙ্গে সেট আপ করা যায় লং টার্ম ক্যাপিটাল লস। লং টার্ম ক্যাপিটাল লস লং টার্ম ক্যাপিটাল গেইনের সঙ্গে সেট আপ করা যায়। 25-এরটা বলছে ট্রানজাকশন নট রিগার্ডেড অ্যাজ ট্রান্সফার অ্যাজ পার সেকশন 46 এন্ড সেকশন 47 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। কিছুক্ষণ আগে তোকে পড়ালাম না, সেকশন 46 সেকশন 47 ইনকাম ট্যাক্স অ্যাক্টের 46 আর 47 এ কি বলা আছে? ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার, শুনেছি তো? এমন কিছু ক্যাপিটাল অ্যাসেট আছে যেগুলোকে ট্রান্সফার করলে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলে গণ্য করা হয় না। ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলে গণ্য করা হয় না, এটা কোন সেকশনে বলা আছে? 46 ও 47 এ বলা আছে। তো বলছে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলে গণ্য করা হয় না, 46 আর 47 যেগুলো বলা আছে, এখানে ওরা 4টে পয়েন্ট দিয়েছে। বলছি বলো কোন পয়েন্টটা? 46 আর 47 কি বলা আছে? বুঝতে পারি 46 আর 47 কি বলা আছে? দেখ ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার কথা বলা নেই 46 আর 47, বলছে 46 আর 47 এ বলেছে কোন কোন ক্যাপিটাল অ্যাসেটকে ট্রান্সফার বলা হবে না, সেটা বলা আছে। কি বললাম বুঝতে পারি তো? বলছে ট্রানজাকশন হুইচ আর নট ট্রিটেড অ্যাজ ট্রান্সফার। ঠিক আছে, কোন কোন ট্রানজাকশনকে ট্রান্সফার বলে গণ্য করা হবে না, এটা 46 আর 47 বলা আছে। তো এখানে কি বলেছে? 25-এরটা বলেছে আর লিজ অফ মাইন or transfer of land for a salary, sale or exchange of asset, the compulsory acquisition there of under any law, any distribution of assets by company to its shareholder on liquidation. তো বলছে কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে? এই যে লাস্টের পয়েন্টটা হবে। প্রথমে এ বি সি তিনটেই কিন্তু ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের মধ্যে পড়ছে, কিন্তু ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের মধ্যে পড়ছে না কোনটা? এনি ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেট, অ্যাসেটটা ডিস্ট্রিবিউশন করছে, ডিস্ট্রিবিউট করছে কে? কোম্পানি। কাকে? শেয়ার হোল্ডারকে করছে অন লিকুইডেশন। ঠিক আছে, একদম পুরো ফার্স্ট পয়েন্টে লেখানো ছিল, এটা এই পয়েন্টটা ফার্স্ট পয়েন্টে লেখানো ছিল। তাহলে এইগুলো মনে রাখবি কি করছে? ক্যাপিটাল অ্যাসেট থেকে এখান থেকে প্রচুর এমসিকিউ কোথা থেকে যদি আসছে এখান দিয়ে তুই একদিন ভালো করে পড়। কটা কোশ্চেন পড়ে? 25টা। কেমন এমসিকিউ ছিল? কিচ্ছু না, যে কটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলাম তার সেকশন গুলো এসছে, চার্জিং সেকশনটা একটু জেনে রাখতে হয়েছে। ঠিক আছে, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কনসেপ্ট জানতে হয়েছে, কনসেপ্ট জিনিসটাকে, তার জিপি রেখেছিস। কোন কোন গুলোকে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে, কোন কোন গুলো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না, কোন কোন গুলো ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের মধ্যে পড়ে, কোন কোন এই তো থাকবে। আর কি থাকবে? এমসিকিউ।
এমসিকিউ এসএকিউ যাই বল সব এর মধ্যেই থাকবে, বাইরে কিছু থাকবে। বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। 26 আন্ডার হুইচ হেড, কোন হেডে গেন অন সেল অফ মোটর কার, মোটর কার বেচে লাভ হয়েছে, এবং মোটর কারটা কি পারপাসে ইউজ করা হয়েছে বল, মোটর কারটা পার্সোনাল পারপাসে ইউজ করা হয়েছে। আচ্ছা মোটর কার বল দেখি পার্সোনাল পারপাসে মোটর কার ইউজ করা হয়, ওটাকে ক্যাপিটাল অ্যাসেট বলে কি বলে না, আগে এটা অ্যান্সার বলতে হবে। ও তো তোকে ঘাবড়ানোর জন্য দিয়ে দেবে কোশ্চেন, উল্টো পাল্টা কোশ্চেন করে দেবে, উল্টো পাল্টা কোশ্চেন করে তুই লিখে দিবি ক্যাপিটাল গেন, অ্যান্সার তো পাবি না, নাম্বার তো পাবি না। আগে আমি শিখেছিলাম, প্রথম দিন বলেছিলাম মোটর কার যদি পার্সোনাল পারপাসে ইউজ করা হয় ওটাকে ক্যাপিটাল অ্যাসেট বলে কি বলে না, ক্যাপিটাল অ্যাসেট বলে না, লেখা ছিল। তাহলে কি পড়েছিস বাড়িতে, ক্যাপিটাল অ্যাসেট মূলধন সম্পত্তি সম্পর্কে লেখো, তো ওখানে তো লেখা ছিল মূলধন সম্পত্তি ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, ওখানে লিখতে হবে ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, ওখানে লিখতে হবে ক্যাপিটাল অ্যাসেট এত নম্বর ধারায় বলা আছে, তাহলে ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, ঠিক আছে। তারপর কোন কোনগুলো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে, কোন কোনগুলো পড়ে না, তাহলে মোটর কার তো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না, মোটর কার তো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না, আর যেটা ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না সেটা কি করে তোর ক্যাপিটাল গেনে ট্যাক্সেবল হবে, ক্যাপিটাল গেন তো ট্যাক্সেবল হবে না। বলছে মোটর কার বিক্রি করে লাভ হয়েছে, ঠিক আছে। এবার তাহলে বলছে কোন হেডে ট্যাক্সেবল হবে, তো বলছে কোন হেডে ট্যাক্সেবল হবে, বলছে দেখো, আমি মন দিয়ে শোন, তুই তো বললি আদার সোর্স তাই না, দেখ ক্যাপিটাল গেনে তো হবে না, তোকে বললাম কেন ক্যাপিটাল গেনে হবে না, কেন হলো না ক্যাপিটাল গেনে, ক্যাপিটাল অ্যাসেট নয় বলে, তাই ক্যাপিটাল গেনে হলো নাম্বার ওয়ান। নাম্বার টু স্যার ইনকাম ফ্রম বিজনেস, বিজনেসে কি করে হবে এটা, বিজনেস তো হবে না, এটা বিজনেস করতে এসেছি। আরে তুই আজকে ধর আমি একজন এসএসসি, মানে মনে কর আমি একজন এসএসসি, আমি একটা বাইক কিনেছি কেন, নিজেই ইউজ করার জন্য, বাইক এখন নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে বাইকটাকে বেঁচে দিলাম, লাভ করে ফেললাম, তাহলে কি পারপাসে এটা, এটা কোন এটা হতে পারে স্যার, ক্যাপিটাল গেইন কেন হলো না, কারণ ক্যাপিটাল সেট নয়, নাম্বার ওয়ান। 2 নম্বর পয়েন্টটা কি স্যার, বিজনেস, আরে আমি বিজনেসের জন্য থোড়াই কিনেছি নাকি না, থোড়াই বিজনেস করার জন্য কিনেছি না, পার্সোনাল পারপাসে, বিজনেস তো হবে না। আচ্ছা তারপর আদার সোর্স, না না আদার সোর্স তো হবে না, এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হতে পারে নান অফ দ্য হেড, কোনো হেডেই আসছে না, অ্যাকচুয়ালি এটা ক্যাপিটাল গেনেই আসার কথা, ক্যাপিটাল গেনে কেন আসলো না, যেহেতু এটা পার্সোনাল। 27টা কি বলেছি, বলছে ক্যাপিটাল অ্যাসেট আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 বি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, ওই দেখো বলছে কোন ইয়ারের কোশ্চেন ঢুকে গেছে, হ্যাঁ 26 অব্দি ছিল নন বেশি, 27 থেকে ইয়ার চলে এসছে, 27 থেকে একদম টানা 42 অব্দি মনে আছে কোশ্চেন পুরো ইয়ার। দেখ এত সিম্পল কোশ্চেন দিয়েছে, বলছে কোনো একটা অ্যাসেট শর্ট টার্ম হবে না লং টার্ম হবে, কিসের উপর ডিপেন্ড করে, সিম্পল কোশ্চেন, কিসের উপর ডিপেন্ড করে, কতদিন তুমি হোল্ড করেছো, আমি জানি না অ্যান্সার অপশন কি দিয়েছে, কতদিন তুমি ওটাকে হোল্ড করেছি, হোল্ডিং পিরিয়ডের উপর ডিপেন্ড করে। দেন কোন পয়েন্ট দিয়ে দেখ হোল্ডিং পিরিয়ড দিয়েছে, একদম লাস্ট পয়েন্ট, পিরিয়ড অফ হোল্ডিং অফ অ্যাসেট বাই দ্য অ্যাসেসি প্রিসিডিং দ্য ডেট অফ ট্রান্সফার, মানে হচ্ছে তুমি কতদিন হোল্ড করেছো। আজকে ধর আমি কি করেছি, আমি একটা বাড়ি কিনেছি, আজকে আমি একটা বাড়ি কিনে আজকে 2 বছর 3 বছর পর বাড়িটা বেচি, 3 বছর পর বাড়িটা বেচি, তাহলে কতদিন হোল্ড করলাম বাড়িটা, 3 বছর, এটাকে হোল্ডিং পিরিয়ড বলে। লাইনটা পর, পিরিয়ড অফ হোল্ডিং অফ অ্যাসেটটা কত পিরিয়ড হোল্ড করেছি, অ্যাসেসি ওই অ্যাসেটটা কত পিরিয়ড হোল্ড করেছে, প্রিসিডিং দ্য ডেট অফ ট্রান্সফার, ডেট অফ ট্রান্সফার মানে যে বেচছি। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যাপিটাল অ্যাসেট, এর মধ্যে কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয়, এর মধ্যে কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয়, হাউস ক্যাপিটাল অ্যাসেটস, গুডউইল ক্যাপিটাল অ্যাসেটস, ঠিক আছে তো। তারপর হচ্ছে কি রুট পারমিট, কি বলছিস ক্যাপিটাল অ্যাসেট তো, একটা যে দমদম রুটের পারমিট নিতে গেলে কয়েক লাখ টাকা লাগে, দমদম রুটে যারা অটো চালায়, অটোর দাম কত হবে, 2 লাখ 3 লাখ টাকা অটোর দাম, 2 3 4 খুব জোর হলে 4 লাখ টাকা হতে পারে। রুট পারমিট পেতে গেলে 20 লাখ 30 লাখ, আরো বেশি, আমি তো কম করলাম, আরো বেশি। রুট পারমিট মানে কি, ওখানে তোকে পারমিশন দেবে, ওই রুটে তুই গাড়ি চালাতে পারবি, পারমিশন কেউ পাই না, ঠিক আছে তো। রুট পারমিট প্রচুর দাম, একটা রুট মানে ওই রুটে গাড়ি চালাবি, গাড়ি সবার কাছে থাকে, তুই ভাব না কত, সব লোক, আজকে তোকে বলছি যারা এই এরিয়ায় থাকে সবাই কি চাই জানিস, এই এরিয়ায় থাকে, কোথায় 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 অটো চালাতে যাবে, বলতে কোথায় অটো চালাতে যাবে, সাতগাছি বাবুঘাটি আছে, দমদম নাগের বাজার আছে, ঠিক আছে, গরুহাটা ক্যান্টনমেন্ট আছে, নাগের বাজার ক্যান্টনমেন্ট আছে, গরুহাটা পিয়ালি অব্দি আছে, নাগের বাজার ক্যান্টনমেন্ট আছে, বুঝতে পারছিস তো, কোন রুটে মানুষ অটো চালাতে জানিস, যারা অটো চালায় তাকে বলবে তোমাকে এতগুলো অপশন দিল, কোন রুট অটো চালাবে, কি বলবে ও কোথায় চালাবো বলবে, ওর দমদমে চালাবো, ও বলে দমদমে চালাবো, কেন চালাবে দমদমে, হিউজ প্যাসেঞ্জার এখানে হিউজ প্যাসেঞ্জার, আর কখনো অটো বসে থাকতে হয় না, দেখবি অটো কখনো বসে থাকতে হয় না,
তো এখানে সবচেয়ে বেশি ইনকাম আছে। তুই রাত 12টার সময় গেলে অটো পাবি, আবার ওর পাশে অটো পাবি, সারাক্ষণ তুই অটো পাবি। ঠিক আছে, এখানে হাই ডিমান্ড, এখানে দমদম রোডে মানে হাই ডিমান্ড। তো বুঝতেই পারছিস, তাহলে তার পারমিশন পেতে প্রচুর টাকা লাগবে। তো ক্যাপিটাল অ্যাসেটস, বুঝলে, রুট পারমিট ক্যাপিটাল অ্যাসেটস। ক্যাপিটাল অ্যাসেট নয় কোনটা? রুরাল মানে গ্রাম অঞ্চলের কৃষি জমি। শহরাঞ্চলের কৃষি জমি কিন্তু আবার ক্যাপিটাল অ্যাসেটস, কিন্তু গ্রাম অঞ্চলের কৃষি জমি ক্যাপিটাল অ্যাসেট নয়। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি? আনসারটা ডি। তো দেখ, আমি কতগুলো পয়েন্ট এখানে পড়াতে পারে তোকে বলে দেবো কোন ক্যাপিটাল অ্যাসেট আর কোন ক্যাপিটাল অ্যাসেট। ভালো করে না, শুধু অ্যান্সারে ফোকাস করবি না, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট এমসিকিউ পড়তেও অনেকটা ক্লিয়ার হয়, মাথায় ঢুকে যাবে, ওইভাবে মাথায় নিয়ে। 29 সালে কি বলছে? মিস্টার এক্স, আর কনফিডেন্স বিল্ড করাটা খুব জরুরি। আজকে তুই পরীক্ষার হলে বসেছিস, তুই জানিস রুট পারমিট ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে? তোর পাশ দিয়ে বন্ধু বলে তুই জানিস নাকি রুট পারমিট ক্যাপিটাল অ্যাসেট নয়, তারপরে কি তোর কনফিডেন্সের অভাব হয়ে গেল। তুই জানিস কিন্তু রুট পারমিট ক্যাপিটাল অ্যাসেট, তোর বন্ধু তোকে এমন ভাবে বললো যে তুই পরীক্ষায় রুট পারমিটটাকে কি করে দিলি, নট ক্যাপিটাল অ্যাসেট লিখে দিলি। এগুলো কনফিডেন্স বিল্ড করা খুব জরুরি, এটাকে কনফিডেন্স বলে, বুঝতে পারলি তো? কনফিডেন্স, তোর মধ্যে কনফিডেন্স নিয়ে আসতে হবে, পাশের বন্ধু বললেও তুই ঠিক করবি, মানে তুই যেটা জানিস এইগুলো কনফিডেন্স নিয়ে আসতে, বুঝতে পারলি তো? এরকম ভুল প্রচুর হয়, তো জানা জিনিস হয়তো পাশের বন্ধু ভুল করে দেবে, মানে ভুল করে দিতে পারে, বা ধর ও নিজে ওর ভুলটাই করে এসছে, এইগুলো মাথায় রাখতে হবে তোকে। বলছে কি 29টা কি বলছে? মিস্টার এক্স পারচেজ 100 শেয়ার অফ ওয়াই লিমিটেড। মিস্টার এক্স 100 খানা শেয়ার কিনেছে, শেয়ার বলেছে, শেয়ার দু রকমের হয়, লিস্টেড আর একটা আনলিস্টেড। লিস্টেড হলে 1 বছর, আনলিস্টেড হলে 2 বছর। দেখি লিস্টেড নাকি আনলিস্টেড। এখন বলে স্যার কিছু তো বলেনি, সত্যি না, আমি কিছু বুঝেই পাই, আমি তো বুঝতেই পারছি না লিস্টেড দিয়েছে না আনলিস্টেড দিয়েছে। আচ্ছা, পরীক্ষার হলে বলে দেবে, আশা করছি বলে দেবে, লিস্টেড বা আনলিস্টেড বলে দেবে তো, ঠিক আছে? এটা এটা যখন বলেছে 15 সালের কোশ্চেন, তখন লিস্টেড আনলিস্টেড বলে থাকতো না কোশ্চেন, তখন শুধু শেয়ারই লেখা থাকতো, ঠিক আছে? তো তো বলছে মিস্টার এক্স 100টা শেয়ার কিনেছে, কত তারিখে? 1/1/19। শেয়ার গুলো বেচে দিয়েছে কবে? 31/12/19। কি মনে হচ্ছে কত দিনের মধ্যে শেয়ার গুলো বেচে? 1 বছরের মধ্যে, 1/1/19 থেকে 31/12/19, মানে কি 12 মাসের মধ্যে? 12 মাসের মধ্যে শেয়ার বেচে দিয়েছে। তাহলে 12 মাসের মধ্যেই শেয়ার পেয়ে, তখন তাকে কি বলা হয়? শর্ট টার্ম। শর্ট টার্ম, তাহলে বুঝে গেলে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে। কিন্তু এখানে আবার বলছে স্যার শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট তো অপশন দেয়নি, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিয়েছে। ওরা কি বলেছে? বলছে এই যে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হলো না, এটাকে তুই মার্কেটে বেচলি, বেচে তো লাভ হলো, তাহলে কি হবে? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। নেক্সট কি বলেছে দেখ, হুইচ অফ দ্য ফলোইং ইজ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এর মধ্যে বলছে হুইচ অফ দ্য ফলোইং, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ শর্ট টার্ম, মানে কোনটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। দেখি তো, দেখি তো ভালো করে পড়ি তো। হাউস প্রপার্টি, হাউস প্রপার্টির মেয়াদ ক বছর বললাম? 2 বছর। 2 বছরের মধ্যে বাড়ি যদি বেচে দিস তখন শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তাহলে প্রথম পয়েন্ট কি বলছে? স্যার হাউস প্রপার্টি বেচে 5 বছরের পর, এটা তো হবে না শর্ট টার্ম ক্যাপিটাল। তারপর হাউস প্রপার্টি সোল্ড উইদিন, উইদিন বলেছে, ভালো করে শোনো, উইদিন মানে 2 বছরের মধ্যে, তাহলে এটা বুঝতে পারলি? এই ট্যাক্সের এমসিকিউ সবসময় ইংলিশটা পড়ে, অবশ্যই ইংলিশ ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে ট্যাক্সের এমসিকিউ, ইংলিশটা দেখবে। তো পরীক্ষাতে দুটো ভার্সন দেবে, বেঙ্গলি ইংলিশ দুটো দেবে, ইংলিশ ভার্সন দেবে, ইজি তাড়াতাড়ি হবে। বাংলাটাতে এগুলো ধরতে ধরতেই টাইম চলে যাবে। 31 কি বলেছে? আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, পিরিয়ড অফ হোল্ডিং অফ শেয়ার দ্য প্রিসিডিং দ্য ডেট অফ ট্রান্সফার টু বিকাম লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট রয়েছে, লং টার্ম ক্যাপিটাল শেয়ারের লং টার্ম ক্যাপিটাল মেয়াদটা কি? 12 মাসের বেশি। লিস্টেড হলে 12 মাস, আর আনলিস্টেড হলে 24 মাস, ঠিক আছে? তো তো এখানে তো তোর দেখ অপশনই দেয়নি, 24 মাসে তো কোনো অপশনই দেয়নি, বুঝতে পারলি তো? ও তোকে এরকম যখনই দেবে না, লিস্টেড আনলিস্টেড যদি না দিয়ে দেয়, তোকে এমন অপশন দেবে তুই বুঝতে পারবি, কোর্সের পরেই বুঝবি অপশনটা কি দিয়েছে। তাহলে শেয়ারের মেয়াদটা কি হয়েছে? শেয়ার বলেছে স্যার 12 মাস অথবা 24 মাস, 12 মাসের বেশি বা 24 মাসের বেশি। দেখ না কি দিয়েছে, মোর দ্যান 12 মাস, ঠিক আছে স্যার এটা হবে 12 মান্থ, 12 মান্থ তো শর্ট টার্ম হয়ে যাচ্ছে, 8 মাস 9 মাস শর্ট টার্ম হয়ে, তাহলে কারেক্ট অ্যান্সার বুঝতে হচ্ছে কি হচ্ছে? মোর দ্যান 12 মান্থ হয়ে গেল। বলছে আন্ডার সেকশন 2 সাবসেকশন 47, ঠিক আছে, অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ট্রান্সফার, কোনটাকে ট্রান্সফার বলে গণ্য করা হয় না, এর মধ্যে কোনটাকে ট্রান্সফার বলে গণ্য করা হয়? ঠিক আছে, 32-এর অ্যান্সারটা বল, কোনটাকে ট্রান্সফার বলে গণ্য করা হয়? আমরা বলেছিলাম ট্রান্সফার কাকে বলে? সেলকে ট্রান্সফার বলা হয়, এক্সচেঞ্জকে ট্রান্সফার বলা হয়, রিলিঙ্গুইশমেন্টকেও ট্রান্সফার বলা হয়, কিন্তু গিফটের কথা বলিনি আমি, গিফটকে ট্রান্সফার বলা হয় না। কোনটাকে ট্রান্সফার বলা হয়, ভালো করে শুনবি কোশ্চেন। আগে একটা কোশ্চেন ছিল না, ট্রান্সফার কাকে বলা হয়?
লেখা ছিল সেল, এক্সচেঞ্জ আর রিলিঙ্কুইশমেন্ট। আর এখানে কোশ্চেন বলে দিচ্ছে কোনটাকে ট্রান্সফার বলা হয়, গিফট। একটা কোশ্চেন ভালো করে বলে ওর মধ্যে অনেক কিছু কোশ্চেন চলে আসছে। বলছে আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যাপিটাল অ্যাসেট, এর মধ্যে কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয়? জুয়েলারি ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, তো এবার তাহলে পরেরটা কি বলেছে? আচ্ছা, বলছে সেলফ অকুপাইড হাউস, মানে তুই যে বাড়িতে বসবাস করছিস ওটাও ক্যাপিটাল অ্যাসেট। শেয়ার ইন এ কোম্পানি, আরে শেয়ার, এত কথা শেয়ার করে, শেয়ারটা কি ক্যাপিটাল অ্যাসেট নয়? অবশ্যই শেয়ার ক্যাপিটাল অ্যাসেট। শেয়ার তো বললাম লিস্টেড কোম্পানি শেয়ার, আনলিস্টেড ওইটা ক্যাপিটাল অ্যাসেট, যে 1 বছর 2 বছর মেয়াদ ছিল। কিন্তু স্টক ইনটেড হবে বিজনেস, বিজনেসের যে স্টক ইনটেড এটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না। ঠিক আছে, এটা ক্যাপিটাল অ্যাসেট বলা হয়। কারেক্ট অ্যান্সার হবে এটা। আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ক্যাপিটাল অ্যাসেট ক্যান বি শর্ট টার্ম আর লং টার্ম। রিপিটেড কোশ্চেন দিয়েছে, কোনো একটা ক্যাপিটাল অ্যাসেটকে শর্ট টার্ম হবে না লং টার্ম, কিসের উপর ডিপেন্ড? এবার তো বললাম অপশন দেখতে হবে না, পিরিয়ড অফ হোল্ডিং। কি বললাম? তুই পিরিয়ড অফ হোল্ডিং মাথায় রাখবি, পিরিয়ড অফ হোল্ডিং, হোল্ডিং পিরিয়ড। তো এখানে দেখ সি পয়েন্ট দিয়ে পিরিয়ড অফ হোল্ডিং অফ দ্য অ্যাসেট বাই দ্য এসএসসি ইমিডিয়েটলি বিফোর দ্য ট্রান্সফার। এবার যে অলোক ঘোষ পারচেস আর ল্যান্ড, অলোক ঘোষ একটা ল্যান্ড কিনেছে কলকাতায়। কবে? তুই ডেটটা কর, 16 সালে। 16 সালে ল্যান্ড কিনেছে। আচ্ছা ল্যান্ডের মেয়াদ ক বছর? 2 বছর। দেখ কবে বিক্রি করেছে। বলছে ল্যান্ডটা শর্ট টার্ম হবে, ল্যান্ডটা শর্ট টার্ম হবে। কখন শর্ট টার্ম হবে? ধর 18 সালের আগে বেচতে হবে। মানে 18 সাল মানে কি? ধর আমি বলছি 16/4/18 এর আগে বেচতে হবে। দেখ 1/4/18, হ্যাঁ স্যার 1/4/18 তো 1/4/18 তো আপনার শর্ট টার্মই হচ্ছে। 1/7/19 হচ্ছে শর্ট টার্ম না লং টার্ম? 1/1/19 স্যার লং টার্ম। 31/1/20 লং টার্ম। তাহলে কারেক্ট অ্যান্সার কি? 1/4/18, তাই তো? দেখ আমি আগে ইচ্ছা করে লিখেই নেবে এখানে শুনতে শুনে। 36। এই দেখ আবার রিপিট কোশ্চেন দিয়েছে ক্যাপিটাল এসে ট্রান্সফার মধ্যে কোন কোন করে পড়ে? কি বলেছিলাম? সেল, এক্সচেঞ্জ আর রিলিঙ্কুইশমেন্ট সব করা হবে। কারেক্ট অ্যান্সার। রিপিট কোশ্চেন করে দেখিস তো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রিটেড অ্যাজ পার্সোনাল এফেক্ট? ঠিক আছে, বলছে এর মধ্যে কোনটা পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে না? বলছে এর মধ্যে কোনটা পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে না? বল দেখি কোনটা পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে না। 37 অ্যান্সারটা কি হতে পারে? বলতে পারবি কোনটা পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে না? আগের দিন পড়েছিলাম পার্সোনাল এফেক্ট কাকে বলে। স্যার মনে পড়ছে না, মনে পড়ছে না, আবার মনে পড়ছে না। পার্সোনাল এফেক্টের দুটো কন্ডিশন করেছিলাম। একটা কি হবে পার্সোনাল এফেক্ট হতে গেলে? মুভেবল ছিল, তাই তো? মুভেবল বলে একটা পয়েন্ট ছিল। মুভেবল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়। আর একটা পুরো পার্সোনাল পারপাসে ইউজ করতে হবে। চারটে যে পয়েন্ট, চারটে পার্সোনাল পারপাসে ইউজ করছিস। কিন্তু মুভেবলের একটা পয়েন্ট ছিল, মুভেবল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হবে। তো দেখ প্রথম পয়েন্টটা বল। মুভেবল একটা পয়েন্ট ছিল, মনে পড়ে তো? কার, কার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়। ঠিক আছে, তাহলে এটা পার্সোনাল এফেক্ট। এটা তো পার্সোনাল এফেক্ট। তার আবার কি বলছে? ফার্নিচার। আরে তোর বাড়িতে ফার্নিচার যে এক জায়গা থেকে ফার্নিচার নিয়ে যেতে পারবি। হ্যাঁ স্যার মুভ করা যায়। পার্সোনাল ভার্ব ইউজ করছিস ক্যাপিটাল অ্যাসেটস। পার্সোনাল ওয়ারিং মানে যে তুই যে নিজস্ব কোনো ড্রেস পরছিস, পার্সোনাল ওয়ারিং, ওটাও তুই এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। তাহলে এটাও তো পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে। তাহলে বাড়ি, বাড়ি কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবি? না। সেটা কি? এটা কি? এটা পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে না। বুঝতে পারলি কি বললাম? কারেক্ট। আমি কি বলেছিলাম? কন্ডিশন মাথা থেকে বেরিয়ে গেছে। কন্ডিশন মাথার মধ্যে রাখতে হবে। পার্সোনাল এফেক্টের দুটো কন্ডিশন ছিল, একটা পার্সোনাল পারপাস ইউজ করবো, আর একটা কি হবে মানে মুভেবল, যেটাকে বলে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো। তাহলে কারেক্ট আনসার 37টা এ হবে। Under Income Tax Act 1961, in order to become long-term capital assets, the period of holding of listed shares, the listed company share কত হয়? লিস্টেড কোম্পানি শেয়ার লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট মানে 12 মাসের বেশি হতো। ঠিক আছে, 12 মান্থ অর মোর। অ্যাকচুয়ালি 12 মাসের বেশি লেখা উচিত, ওরা দিয়েছে 12 মান্থ অর মোর, তো কি করবো? ওই 12 মান্থ অর মোরই অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 12 মাসের বেশি। এটা হয় কারেক্ট অ্যান্সার। কিন্তু ওরা তো 12 মাসের বেশি ওইভাবে কোনো অপশন দেয়নি। হুইচ অফ দ্য ফলোইং অ্যাসেটস উইল বি ট্রিটেড অ্যাজ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট? আমাদের কোনটাকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলা হবে? ইফ দ্য অ্যাসেট ইজ সোল্ড আফটার 41 মান্থ, মানে কেনার 41 মাস পর বিক্রি করেছিস। শেয়ার, শোন আমার কথা মন দিয়ে শোন। শেয়ার, শেয়ার কি ছিল? লিস্টেড হলে 12 মাস, আনলিস্টেড হলে 24 মাস। কবে বিক্রি করেছিস বল? 41 মাস। শেষ, তাহলে শেয়ার তো আপনার লং টার্ম হয়ে গেল।
ডিবেঞ্চার, ডিবেঞ্চার দু রকমের হয়, একটা লিস্টেড হয়, একটা আনলিস্টেড হয়। ভালো করে শোন, লিস্টেড হলে 12 মাস, আনলিস্টেড হলে 36 মাস। তাহলে এটাও তো লং টার্ম। বাড়ি 24 মাস, সরি লং টার্ম। তাহলে কারেক্ট অ্যান্সার সব করায়। তাহলে তোর এই আমি যে পিরিয়ড গুলো বললাম না, পিরিয়ড জানাটা খুব জরুরি। পিরিয়ড গুলো না জানলে কিন্তু অসুবিধা হয়, পিরিয়ড জানা খুব জরুরি। তাহলে অল অফ দিস হয়ে গেল অ্যান্সার। 40, রামকৃষ্ণ ইজ আ ট্রেডার হু ইজ ইনভলভ পারচেস অ্যান্ড সেল অফ জুয়েলারি। মানে ও একজন ট্রেডার, ও জুয়েলারি কেনা বেচা করছে। হি পারচেস জুয়েলারি, সে 1 লাখ টাকা দিয়ে জুয়েলারি কিনেছে। টাকাটা ম্যাটার করে না, টাকা ম্যাটার করে না, জাস্ট তুই ডেটটা ম্যাটার করে। এখানে টাকার কোনো ফ্যাক্টর নেই, এখানে যা ফ্যাক্টর করবে, কি ফ্যাক্টর করবে বল, ডেট। ও জুয়েলারি কিনেছে কবে, 16 সালে। জুয়েলারি বেচেছে কবে, 17 সালে। আমি তোকে জিজ্ঞাসা করলাম, বলতে পারবি তো জুয়েলারির মেয়াদ ক বছর? বলেছিলাম, ভুলে গেলে চলবে। জুয়েলারির মেয়াদ 3 বছর, 3 বছর, 3 বছর। জুয়েলারির মেয়াদ 3 বছর হয়। জুয়েলারির মেয়াদ 3 বছর, আগে 1 বছর ছিল, এখন 3 বছর হয়েছে। জুয়েলারির মেয়াদ 3 বছর। তাহলে জুয়েলারি কিনেছিস 16 সালে, কিনে তুই 17 সালে বেচেছিস। তাহলে বুঝতেই পারছিস সেটা কি হবে, শর্ট টার্ম হবে না লং টার্ম হবে? শর্ট টার্ম ক্যাপিটাল। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট? এক মিনিট, একটু দেখে নিই। কোশ্চেনটা ঠিক করে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ক্যাপিটাল অ্যাসেট? হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ক্যাপিটাল অ্যাসেট? হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে, ইজ আ ক্যাপিটাল অ্যাসেট আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ক্যাপিটাল অ্যাসেট আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট? তো ইনকাম ট্যাক্স অ্যাক্টে মানে কোনটার মধ্যে ক্যাপিটাল অ্যাসেট বলা হয়? হাউস ক্যাপিটাল অ্যাসেট, শেয়ার ক্যাপিটাল অ্যাসেট, জুয়েলারি ক্যাপিটাল অ্যাসেট। ক্যান্সেল হবে সবকটা। আবার একই কোশ্চেন দিয়েছে, অপূর্ব রয় লিস্টেড কোম্পানির শেয়ার হচ্ছে 1 বছর, 20 সালে শেয়ার কিনেছে, না সরি 20 সালে শেয়ার বেচেছে, আর হচ্ছে তোর শেয়ারটা কিনেছে কবে, 19 সালে। তাহলে 1/1/19 কিনে ও কয় বিক্রি করেছে, 2/1/3, ঠিক 1 বছর 1 দিন। তাই না, হিসাব করে দেখ। ও 1/1/19 কিনেছে, তাহলে 1/1/19 থেকে 1/1/20, ও 2/1/20 বিক্রি করে, মানে কি 1 বছরের থেকে 1 দিন বেশি হয়েছে। তাহলে এটা কি হবে, লং টার্ম। লিস্টেড বলেছে, তাহলে লং টার্মই হবে না, লং টার্ম। ও এখানে বলেছে কি এটা শর্ট টার্ম হবে, বলছে এটা শর্ট টার্ম হবে কবে বেচলে, মানে সরি কতদিন হোল্ড করলে। এখানে কি বলছে কোশ্চেন একটু পড়ে নেওয়া যাক। ও শেয়ারটা বেচেছে 2/1/20, কিনেছিল কবে, 1/1/19। দ্য শেয়ার উইল বি ট্রেডেড শর্ট টার্ম ক্যাপিটাল ইফ দিস আর হেল্ড, কতদিন হোল্ড করতে হবে, কতদিন হোল্ড করতে হবে। তাহলে 1/1/19 কিনলে 31/12/19, 31/12/19 অব্দি হোল্ড করতে হবে। তাহলে এখানে আছে অপশন 31/12/19, এটা হবে কারেক্ট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছি অপশনটা কি বলতে চাইছে। কোশ্চেনটা পড়ে কি বুঝেছিস, কোশ্চেনটা পড়ে বুঝতে পেরেছিস তো? কোশ্চেন খুব বোঝা জরুরি। 43, তাহলে এইগুলো কি, এগুলো কিন্তু অঙ্ক, কিন্তু এগুলো কিন্তু অঙ্ক, এগুলো তোকে বুঝতে হবে, এগুলো বোঝার ব্যাপার। এগুলো তো তুই মুখস্থ করে যেতে পারিস না। তুই মুখস্থ করে গেলে এই ডেট দেবে কি গ্যারান্টি, ধরে 19 দেবে নাকি বছর? তো পরীক্ষা যখন যাবি তো 23 বা 24 থাকবে, 23-24 থাকবে ইয়ারগুলো। বলছে 43, সেটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইনকাম উইল নট বি ট্যাক্সেবল, বলছে কোনটা ক্যাপিটাল গেইন হেডে আসে না। দেখা যাক। বলছে ইনকাম ফ্রম সেল অফ বিজনেস স্টক, বিজনেস স্টক বেচে দিয়েছিস। ইনকাম ফ্রম সেল অফ রুরাল এগ্রিকালচার ল্যান্ড, মানে গ্রাম অঞ্চলে কৃষি জমি বিক্রি করে দিয়েছিস। ইনকাম অফ সেল অফ পার্সোনাল, সব করায়, সব করে একটাও ক্যাপিটাল গেইন আসে না, একটাও ক্যাপিটাল গেইন হেডে আসে না। লাস্ট কোশ্চেন নাকি এটা। বলছে অ্যান অ্যাসেট এক্সক্লুডিং শেয়ার, যার মধ্যে অ্যাসেটের মধ্যে শেয়ারটা নেই, উইল বি ট্রিটেড অ্যাজ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। যে কোনো অ্যাসেটকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলা হবে, শেয়ারের কথা বলছে না, ঠিক আছে। ইফ ইট ইজ হেল্ড বিফোর দ্য ট্রান্সফার, যারা 12 মান্থ দিয়েছে, 12 মান্থ আর মোর দিয়েছে, 36 মান্থ আর লেস দিয়েছে, মোর দ্যান 36 মান্থ। আচ্ছা এখানে 1 লাখ অন, এটা কেটে 1 লাখ অন। তাহলে বলছে কোনো একটা অ্যাসেটকে ক্যাপিটাল অ্যাসেট বলবি, লং টার্ম ক্যাপিটাল। লং টার্ম বলার নিয়মটা কি, তো কিন্তু বলে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের মেয়াদ কতই না, কি অ্যান্সার দিবি, 12 দিবি না 24 দিবি না 36 দিবি, কিছু না বললে 36, মাথায় রাখবি। শর্ট টার্ম হোক লং টার্ম হোক, কিছু না বললে 36।
স্যার 12, 24 ওটাও তো ছিল, ওটা মেন না, মেন 36। এবার যদি মেনশন করে দেয় তখন 12, 24-এর কন্ডিশনে যাবি, বুঝতে পারলি গল্পটা কি বললাম? তোকে কিছু বলেনি, বলছে লং টার্ম ক্যাপিটালাইজেশন কত হবে, 36 মাস। 36 মাস, ওই লং টার্ম ক্যাপিটালাইজেশন হতে গেলে 36 মাসের বেশি হতে হবে। তার কারেক্ট আছে 36 মান্থ অর মোর। আছে কোথায় আছে? হ্যাঁ মোর, এটা হবে কারেক্ট।